আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এর কাজের জন্য ফাইবারে কিভাবে আপনারা একটি প্রফেশনাল গিগ তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনি আনলিমিটেড ভাবে ইনকাম করতে পারবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি আপনার ইনকামের জার্নি শুরু করতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আজকের এই ভিডিও থেকে আপনি 100% ইনকাম করতে পারবেন, কথা দিলাম। কেননা এই ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরির কাজ মার্কেট প্লেসে রয়েছে ব্যাপক পরিমাণে। শুধু তাই না, আপনি এই ওয়ার্ডপ্রেসের এই একটি কাজ শিখে আপনি মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সহ আউট অফ মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণে কাজের অফার পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ পাবেন, ওই প্রসেসটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। এছাড়াও এই ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ তৈরি করার পূর্বে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটগুলো তৈরি করবেন। আপনারা এই প্লে লিস্টে আসবেন, তখনই যেখানে দেখুন লেখা রয়েছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স ওয়েবসাইট টিউটোরিয়াল। প্লে লিস্টে আসবেন, তখন এই ওয়ার্ডপ্রেসের যাবতীয় ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর এই গিগটি তৈরি করার পূর্বেই এর যাবতীয় ভিডিওগুলো আপনি এখানে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন কোন ভিডিওগুলো আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখুন, এই যে নাম্বার 1 থেকে আমি এখানে শুরু করছি। ফ্রিতে আনলিমিটেড ডোমেইন ও হোস্টিং এবং ফ্রিতে ডোমেইন হোস্টিং সার্ভার প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল, সি প্যানেলের নারীভুরি। তারপরে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কোথায় আপনি টেমপ্লেট পাবেন, থিম পাবেন, কিভাবে কমপ্লিট একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে মাল্টিমিডিয়ার ওয়েবসাইট তৈরি করবেন। এবং এখানে রয়েছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পিএইচডি ডিজাইন এবং এলিমেন্টাল ডিজাইন। এছাড়াও এখানে দেখুন আরও রয়েছে ই-কমার্স ওয়েবসাইট, গ্রোসারি, এবং এখানে রয়েছে অ্যাফিলিয়েট, এবং এটা রয়েছে প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট এবং ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন। আর আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্লে লিস্টের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেটাতে আপনারা ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনারা এই প্লে লিস্টের সকল ভিডিওতে আপনারা চলে আসতে পারবেন। চলুন দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তীতে এরকম আনলিমিটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি চলে যাচ্ছি সরাসরি ফাইবার অ্যাকাউন্টে। তো দেখুন, ফাইবারের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এবং ই-কমার্স ওয়েবসাইট ডিজাইনের উপরে একটি গিগ তৈরি করব। এই জন্য এখানে আমি লিখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ই-কমার্স। ওকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ই-কমার্স। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। দেখুন, এন্টার প্রেস করার সাথে সাথে ওয়ার্ডপ্রেস দিয়ে যতগুলো ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়েছে সমস্ত গিগগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যখন আমাদের গিগ তৈরি করব তখন এভাবে আমাদের গিগগুলো এখানে ডিসপ্লে হবে, যে আমরা যে গিগটি এই মুহূর্তে তৈরি করতে যাচ্ছি সেই গিগটা আমরা কি কি কন্টেন্ট দিয়ে তৈরি করব এবং এর প্রাইসটা কেমন হবে, এই সমস্ত ডিটেলসগুলো দেখার জন্য অবশ্যই আপনারা এরকমের এই গিগগুলো ওপেন করবেন। তো আমি এখান থেকে বেশ কয়েকটি গিগ এখন ওপেন করব। তো আমি এখান থেকে এই গিগটি ওপেন করছি নতুন একটি ট্যাবে, এবং এখান থেকে এটা ওপেন করছি। আপনারা এভাবে আপনার গিগ রিলেটেড অন্য ব্যক্তিদের গিগগুলো ওপেন করবেন। তার পরবর্তীতে আপনারা কি করবেন, আপনাদের কাজ শুরু করবেন। তো দেখুন, আমি 1 থেকে 5টি গিগ ওপেন করছি। এখন প্রথম গিগটি যদি আমি এখানে দেখি, সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি এটার ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি এবং আমাদের মেন প্রজেক্ট। এখানে আমরা যে টাইটেলে যে লেখাটি দেখতে পাচ্ছি, আই উইল ডিজাইন ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ওর অনলাইন স্টোর। এখানে সে লেভেল 2 তে আছে এবং তার বর্তমান অর্ডার 5টি রয়েছে। এবং এই পাশে আমরা লেখা দেখতে পাচ্ছি প্যাকেজ। এটার প্রাইস প্যাকেজ 3টি প্যাকেজ রয়েছে। বেসিকে রয়েছে $100 এবং সেই $100 বিনিময়ে সে কি কি কাজ করবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বেসিক ই-কমার্স ওয়েবসাইট, ক্রিয়েট ওয়ান প্রোডাক্ট ফাংশনাল স্টোর, 4 পেজেস, স্পিড অপটিমাইজেশন এন্ড রেসপন্সিভ ডিজাইন। অর্থাৎ সে একটি প্রোডাক্টের ফাংশনাল স্টোর তৈরি করবে এবং সেখানে 4টি পেজ থাকবে। এই পেজ বলতে ওয়েবসাইটের কন্টাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন সহ যে সমস্ত পেজগুলো তৈরি করতে হয় এখানে সেই পেজের কথাই বলা হয়েছে। এর পরবর্তীতে স্পিড অপটিমাইজেশন
এবং রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন হচ্ছে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করব, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটি ক্লায়েন্টের জন্য তৈরি করবেন ওটা যে কোনো ডিজাইনের জন্য ফ্লেক্সিবল হবে। এর পরবর্তীতে এখানে আমরা দেখছি স্ট্যান্ডার্ডের প্রাইস রয়েছে $290। এখানে সেই $290 যে সমস্ত কাজগুলো করে দেবে ফাংশনাল স্টোর উইথ 20 প্রোডাক্টস, 7 পেজেস, স্পিড অপটিমাইজেশন, রেসপন্সিভ ডিজাইন। এর পরবর্তীতে প্রিমিয়ামে যেটা রয়েছে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস স্টোর 50+ প্রোডাক্ট প্লাস 10 পেজেস প্লাস স্পিড অপটিমাইজেশন, রেসপন্সিভ ডিজাইন এবং এর ডেলিভারি টাইম রয়েছে কিন্তু 7 দিন। এবং এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আনলিমিটেড রিভিশন, অর্থাৎ কাস্টমার যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হবে ততক্ষণ পর্যন্ত তার এই কাজটি সে রিভিশন দিয়ে যাবে। তো আমরা স্ক্রলিং করে যদি এখন একটু নিচের দিকে আসি, সেই ক্ষেত্রে আমরা এই গিগ সম্বন্ধে আরো কিছু লেখা দেখতে পারবো। তো দেখুন এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাবাউট দিস গিগ। এই অ্যাবাউট দিস গিগে আপনাকে বেশ কিছু পয়েন্ট ফলো করতে হবে। নাম্বার 1, এই প্রথম লাইনে আপনি যেই লেখাটুকু লিখবেন সেই লেখাটি 2 থেকে 3 লাইনের মধ্যে লিখবেন এবং এখানে এমন কিছু কন্টেন্ট আপনাকে লিখতে হবে যাতে করে ক্লায়েন্ট পড়ার সাথে সাথে বুঝতে পারে যে আপনি এই কাজটি করতে অনেক অভিজ্ঞ এবং আপনার কাজের অভিজ্ঞতাও অনেক ভালো। তো কেমন ভালো হবে সেটা অন্য ব্যক্তিদের চাইতে আপনার কাজের কোয়ালিটি কেমন ভালো হবে সেটার ডিটেলস আপনি এই 2 নাম্বার প্যারাতে লিখে দিতে পারবেন। এর পরবর্তীতে এই কাজটি করার জন্য আপনি কি কি কাজ করবেন সেই সম্বন্ধে আপনাকে লিখতে হবে। এখানে দেখুন হোয়াট ইউ উইল গেট ইন দিস গিগ। এখানে সে যে কাজগুলো করবে ফুল রেসপন্সিভ অ্যান্ড modern e-commerce website design, user friendly and SEO optimization, setup payment gateway and shipping method, setup multiple currency and multiple language, sure checkout system, upload product to store, speed optimization, live chatbot, subscription pop-up, discount coupon and wish list, logo and registration page, mobile friendly website, social media integration, add more function depending on your client। অর্থাৎ ক্লায়েন্টের যদি আরো কোনো চাহিদা থাকে সেটাও করে দেওয়া হবে। why should you hire me, এই কাজের আরো সুবিধাগুলো কি থাকবে সেটা এখানে উল্লেখ থাকবে। years of professional experience, quality work with 100% satisfaction, on time delivery, 30 day on free support after delivery। আমরা কিন্তু এই গিগগুলো রিসার্চ করছি, তার পরবর্তীতে আমরা আমাদের গিগগুলো তৈরি করব। এখানে কিন্তু প্যাকেজ রয়েছে আপনার 3টি প্যাকেজ যে থাকে সেটা প্রথম প্যাকেজে রয়েছে ওয়েবসাইট টাইপ, এটা হচ্ছে বিজনেস, এখানে ওয়েবসাইট ফিচার, এখানে প্লাগইন। আপনি ওয়েবসাইটটি তৈরি করার জন্য কি কি প্লাগইন ব্যবহার করবেন সেই প্লাগইনগুলো এখানে আপনার নাম উল্লেখ করে দিতে পারবেন। এর পরবর্তীতে এখানে ওয়েবসাইট ফিচার, আপনি কি কি ফিচারের জন্য ওয়েবসাইটটি বিল্ড আপ করবেন সেই সমস্ত ফিচারগুলো এখানে উল্লেখ থাকবে। তো আমরা তো একটি গিগ মাত্র দেখলাম, এখন যদি আমরা আরেকটা গিগ নিয়ে আইডিয়া নেই সেই ক্ষেত্রে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আই উইল রিডিজাইন or revamp ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট। এখানে সে লেভেল 1 এবং 2টি অর্ডার এইমাত্র তার রানিং এ আছে। তার প্রথম প্যাকেজ রয়েছে $80 এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ $180, প্রিমিয়াম প্যাকেজ রয়েছে $350 এবং এখানে রয়েছে তার ডিটেলস। তো এখানে দেখুন সে প্রথমে দিয়েছে হাই দেয়ার, আর ইউ লুকিং ফর রিডিজাইন রিভ্যাম্প ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ইউআরই রাইট প্লেস। মানে সে ক্লায়েন্টকে সীমিত লেখা লিখেই মোটিভেশন করতে চেয়েছে। এর পরবর্তীতে তার কাজের ধরনটা কিরকম হবে সেটা এখানে বোঝাইছে। এর পরবর্তীতে সে কি কি কাজগুলো করবে সেগুলো এখানে লেখা হয়েছে। এর পরবর্তীতে আমি যদি আরেকটা গিগ দেখি সেই ক্ষেত্রে আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট or WordPress ওয়েবসাইট ডিজাইন। এভাবে আপনারা কি করবেন, গিগগুলো ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনারা এই গিগের টাইটেল, এই গিগের প্যাকেজ, কোন প্যাকেজে কি পরিমাণ রেট আছে এবং সে কোন প্যাকেজে কি কি কাজগুলো করবে, বেসিকে কি কাজ করবে, স্ট্যান্ডার্ডে কি কাজ করবে এবং কত ডলারের বিনিময়ে কি কাজ করবে এবং প্রিমিয়ামে কত ডলারের বিনিময়ে সে কি কাজগুলো করবে। এভাবে কিন্তু আপনাকে এই প্যাকেজগুলো তৈরি করতে হবে। এর পরবর্তীতে এই ডিসক্রিপশনগুলো দেখতে হবে যে সে ডিসক্রিপশনে কি কি কথাগুলো লিখছে। সেম ভাবে কি করবেন, মিনিমাম 8 থেকে 10টি গিগগুলো আপনারা এইভাবে দেখবেন। তো আমি আপনার কাজের সুবিধার জন্য আমি আরেকটি গিগ এখানে দেখছি। তো এখানে দেখুন তার অ্যাবাউট দিস গিগ এবং এখানে তার গিগের প্রথম 2 থেকে
3 লাইন, এর পরবর্তীতে 2 লাইন এখানে সার্ভিস, এখানে তার গিগের স্পেশালিটি, এখানে হোয়াই চুজ মি, ক্লায়েন্ট কেন পছন্দ করবে, এর পরবর্তীতে এক্সট্রা ফিচার। তো ধরে নিয়েছি যে আমরা অনেকগুলো গিগ এখানে দেখছি, দেখার পরবর্তীতে আমরা আমাদের গিগটি যে কিভাবে তৈরি করব তার আইডিয়া পেয়ে গেছি। তো অনেকে কি করেন, অন্যের গিগের যাবতীয় লেখাজোখাকে কপি পেস্ট করে নিয়ে যান। এভাবে যদি আপনি সরাসরি কপি পেস্ট করে আপনার গিগে যদি আপনি সরাসরি পেস্ট করে দেন তাহলে আপনার আইডিতে সমস্যা হবে। তাছাড়াও আরেকটা মেন বিষয় থাকবে, আপনার এই গিগটি পাবলিশই হবে না। সুতরাং আপনারা যখন এই গিগটি তৈরি করবেন সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করবেন। আমি কিন্তু এখন এই গিগটি তৈরি করব। তৈরি করার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি প্রোফাইল থেকে এখন আমি এখানে লেখা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ গিগ। আপনারা যখন নতুন গিগ দিবেন তখন সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো গিগই থাকবে না, সেই ক্ষেত্রে এখানে ক্রিয়েট এ নিউ গিগ এই লেখাটি থাকবে। তো আমি যেহেতু পূর্বে টিউটোরিয়াল পারপোজ এখানে একটি গিগ দিয়েছিলাম, সেই গিগটি এখানে দেখা যাচ্ছে। এখন আজকে আরেকটি টিউটোরিয়াল পারপোজ ভিডিও তৈরি করতেছি, সেই গিগটি তৈরি করব। তৈরি করার জন্য যেখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ গিগ, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা 1 থেকে 6টি স্টেপ দেখতে পাচ্ছি। আমরা এই স্টেপগুলো নিখুঁতভাবে পূরণ করব। তার পরবর্তীতে আমরা আমাদের এই গিগটি পাবলিশ করব। তো সর্বপ্রথম আমরা এখানে ওভারভিউ স্টেপ 1 এ দেখতে পাচ্ছি এবং এখানে আমরা সর্বপ্রথম যেটা রয়েছে গিগ টাইটেল, এখানে কি করব, আমরা আমাদের গিগের টাইটেলটি দেব। তো আমরা আমাদের গিগের টাইটেলটি দেওয়ার জন্য এখান থেকে আমরা অন্যের একটি টাইটেল কপি করে নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে কাজের সুবিধার জন্য এবং আমার ভিডিও টিউটোরিয়ালটা যত একটু অল্প টাইমের মধ্যে হয় এজন্য আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা কোনো অবস্থাতে কপি পেস্ট করবেন না। আপনারা কি করবেন, আলাদা একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে তার পরবর্তীতে আপনারা কাজটি শুরু করবেন। তো আমি নোটপ্যাডের মাধ্যমে আমার এই কাজটি রাখছি। তো দেখুন আমি এখন এখান থেকে কি করছি, এটাকে ডাইরেক্ট আবার কপি করছি। কপি করার পরবর্তীতে আমি এখান থেকে এই নোটপ্যাডটি ওপেন করছি। ওকে, এখন এখান থেকে আমি এটা পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে কি আমার টাইটেল। আপনারা কি করবেন, এভাবে আলাদা আলাদা করবেন। এর পরবর্তীতে আমি এখান থেকে কিছু ডিসক্রিপশন নেব। তো ডিসক্রিপশন আমি এখান থেকে সব নেব না, তো আমি আরেকটা গিগ দেখি কোনটা নেওয়া যায়। এর পরবর্তীতে আমি এখান থেকে আরেকটা গিগের কিছু অংশ নেব। আমি এখান থেকে এই গিগের এই অংশটুকু নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণটাই এক ব্যক্তির গিগ থেকে কিন্তু কপি পেস্ট করছি না। এখন আমি এখানে লেখা দেখতে পাচ্ছি ফুললি রেসপন্সিভ অ্যান্ড মডার্ন ই কমার্স ওয়েবসাইট ডিজাইন। তো আমি এখান থেকে এই লেখাটুকু কপি করছি এবং আপনি যে কাজগুলো করতে পারবেন সেই কথাগুলোই আপনি এখান থেকে কপি পেস্ট করবেন। তো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে যা কিছু প্রয়োজন সেটা আপনাকে এখান থেকে নিতে হবে। তো আমি এখান থেকে এই পর্যন্ত কপি করছি। কপি করার পর আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এখন আমি আরেকটা গিগ থেকে কিছু অংশ নেব। তো অংশ নেওয়ার পূর্বেই যে এখানে আমি এখান থেকে এই কথাটুকু নেব। ওকে, তো আমি এখন এখান থেকে রিজন ফর চুজ মি, ওকে আমি এখান থেকে লেখাটুকু কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমি অন্য গিগ থেকে আরো কিছু নেব। এখান থেকে আমি এই লেখাটি নিচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন এন্ড সিকিউরিটি এসইও স্ক্রিপ্ট অপটিমাইজেশন এসএসএল সার্টিফিকেট সেটআপ। তো এটাকে আমি কপি করছি। কপি করার পরবর্তীতে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে আমি আরেকটা গিগ যদি এখানে দেখি সেই ক্ষেত্রে আমি আরো অনেক ব্যতিক্রম ধরনের জিনিস পাবো। তো দেখুন এই যে আমি এখান থেকে কাস্টম শপ, প্রোডাক্ট এন্ড কার্ট পেজ, চেক আউট এন্ড মাই অ্যাকাউন্ট, অ্যাবান্ডেন্ট কার্ট, উইশ লিস্ট, কম্পেয়ার ফিচার, থিম কাস্টমাইজেশন, এখান থেকে এই মাঝের দুটাকে নিয়ে যাচ্ছি। ওকে, এখন আমরা কি করবো, এই গিগের এই লাস্টের অংশটুকু এখন কাজ করবো। এই জন্য আমি এখান থেকে এই লেখাটুকু নিচ্ছি হোয়াই মি এবং এর পরবর্তীতে যেখানে যে লেখাটুকু আছে এই সবগুলো লেখা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এখানে আমি আরো কিছু লেখা অ্যাড করে দেবো। অন টাইম ডেলিভারি, 30 days অফ ফ্রি সাপোর্ট আফটার ডেলিভারি, এটা অনেক ভালো একটা কিওয়ার্ড। এই লেখাটুকু আমি কপি করছি। ওকে, ওটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করছি, আমরা আমাদের গিগের টাইটেল দিয়েছি। এখন এখানে কি করতে হবে, ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি কোনটা, এই যেখানে দেখুন আমরা প্রতিটা গিগ যখন দেখবো তখন এখানে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি প্রোগ্রামিং অ্যান্ড টেক। এখানেও কিন্তু আমরা লেখা দেখতে পারবো এই গিগেও প্রোগ্রামিং অ্যান্ড টেক। তো সেক্ষেত্রে আমরাও এখানে সেই প্রোগ্রামিং অ্যান্ড টেকটা সিলেক্ট করে দেবো। এই আইকনে ক্লিক করবো। ক্লিক করার পরবর্তীতে এই যে দেখুন লেখা রয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, এই অপশনে ক্লিক করবো। এখন এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি আছে, সাব ক্যাটাগরি আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা হবে। এর পরবর্তীতে আমরা লেখা দেখতে পাচ্ছি সার্ভিস টাইপ। সার্ভিস টাইপটা কি, সার্ভিস টাইপ হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনি যদি শপিফাই, ওয়েক্স,
অন্যান্য কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে সেটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে দিচ্ছি। তো এখন দিবার পরবর্তীতে আমরা দেখি আমরা যে 3টি ক্যাটাগরি গুলো সেট করলাম সেটা ঠিকঠাক মতো আছে কিনা। তো দেখুন এই যে এখানে প্রোগ্রামিং এন্ড টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এখানে রয়েছে ই কমার্স, তো এখানে রয়েছে ওয়েব ডিজাইন, এটার মধ্যে দেওয়া রয়েছে আবার ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস, এটার মধ্যে রয়েছে কাস্টমাইজেশন, এটার মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস। তো যাই হোক আপনারা যখন গিকটি তৈরি করবেন দেখবেন যে কোনটার সংখ্যা বেশি থাকবে আপনারা সেটাই দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে ওয়ার্ডপ্রেসের পরিবর্তে যদি আপনি এখানে দেন, ই কমার্সও দেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কাজ হবে। যেহেতু আমরা ই কমার্স নিয়ে কাজ করতেছি, ই কমার্স দিলেও কাজ হবে এবং এই ই কমার্স দিলে পরেও কাজ হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের সংখ্যা বেশি দেখতে পেয়েছি প্রতিটা গিগ রিসার্চ করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা এই ওয়ার্ডপ্রেস লেখাটাই দিয়ে দেবো। তো ওকে, এখন এর পরবর্তীতে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি গিগ মেটাডাটা। গিগ মেটাডাটা থেকে এখানে ওয়েবসাইট টাইপ, সিলেক্ট দ্য ওয়েবসাইট টাইপ ইউ সাপোর্ট, এই চুজ এই আরো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার ওয়েবসাইটটা কোন টাইপের সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার ওয়েবসাইটটা হচ্ছে ই কমার্স স্টোর রিলেটেড। যদি বিজনেস, ল্যান্ডিং পেজ, ব্লগ, পোর্টফোলিও হয় তাহলে আপনি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু ই কমার্সের ওয়েব ডিজাইনের গিগ তৈরি করছি এই কারণে আমি ই কমার্স স্টোর সিলেক্ট করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সার্চ ট্যাগ। ট্যাগ অবশ্যই আপনাকে দিতে হবে কারণ এই ট্যাগের উপরই নির্ভর করবে আপনার গিগটি সার্চ করলে সামনে আসবে কি আসবে না। এখন আমরা এই ট্যাগগুলো দেখবো যে অন্যান্য ব্যক্তিরা কি কি ট্যাগগুলো ব্যবহার করছে। তো এই জন্য আমি এই গিগের নিচের দিকে চলে আসছি স্ক্রলিং করে। এই যে দেখুন আমরা রিলেটেড ট্যাগ দেখতে পাচ্ছি। এখানে এই ব্যক্তি ট্যাগ দিয়েছে ওয়ার্ডপ্রেস ই কমার্স, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। এই ব্যক্তি কি ট্যাগ দিয়েছে সেগুলো এখন আমরা একটু দেখি। স্ক্রলিং করে নিচে দেখে আসি। এখানে সে রাখছে রেসপন্সিভ ওয়েবসাইট, রিডিজাইন ওয়েবসাইট, বিল্ড ওয়েবসাইট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন দেখি এই ব্যক্তি কি দিয়েছে তার রিলেটেড ট্যাগে। অনলাইন স্টোর, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স স্টোর, ই কমার্স ওয়েবসাইট। যাই হোক এখন আমরা যে সমস্ত ট্যাগগুলো বেশি থাকবে সেই সমস্ত ট্যাগগুলো আমাদের নিতে হবে। তো আমরা যেহেতু ই কমার্স রিলেটেড কাজ করছি এই জন্য আমরা এখান থেকে কি করছি ই কমার্সটা কপি করে নিয়ে যাচ্ছি। সার্চ ট্যাগে আপনি 5টি সার্চ ট্যাগ যুক্ত করতে পারবেন। তো আমরা কিন্তু অলরেডি এখানে রিসার্চ করে দেখিয়ে নিয়েছি যে আমরা কি কি ট্যাগগুলো ব্যবহার করতে পারবো। এখন আমি এখানে লিখছি ওয়ার্ডপ্রেস ই কমার্স, ওয়ার্ডপ্রেস ই কমার্স, এখন এন্টার দিছি। এখন লিখছি ই কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট। তুমি এখানে দেখুন আরেকটি ট্যাগ দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এই 4টি দিয়েছি। এখানে যেহেতু লেখাগুলো ক্যারেক্টার অনেক বেশি সুতরাং 5টি এখানে নেবে না, 4টি নেবে। যদি ছোট ক্যারেক্টারের ওয়ার্ড থাকতো তাহলে সেই ক্ষেত্রে 5টি দেওয়া যেত। এর পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট ফিচার। ওয়েবসাইট ফিচারে আপনি কি কি ফিচার যুক্ত করবেন সেগুলো আপনি এখানে মার্ক করে দিবেন। আপনি 1 থেকে 10টি মার্ক করতে পারবেন। তো এখানে আমি পেমেন্ট, সোশ্যাল মিডিয়া, শপিং, অ্যানালাইটিক্স, মার্কেটিং, ম্যাপ, গ্যালারি, ফর্ম এবং ব্লগ, চ্যাট, এই 10টি আমি অলরেডি দিয়েছি। এখন এখান থেকে প্লাগইন, আপনি কি কি প্লাগইন গুলো এখানে অ্যাড করবেন সেই প্লাগইন গুলো আপনি এখানে লিঙ্ক আপ করতে পারবেন। তো এখান থেকে আমি ওপেন কার্ট, ই কমার্স, অ্যাডসেন্স, অল ইন অল এসইও, কন্টাক্ট ফ্রম 7, পেপাল, ওয়ার্ডপ্রেস এসইও বাই ইওস্ট, এলিমেন্টর, ডাব্লিউপি রকেট, লিঙ্কডইন। এই কয়েকটি আমি প্লাগইন অ্যাড করব সেটা আমি দিয়ে দিয়েছি। আপনি চাইলে আরো বেশি দিতে পারবেন। এর পরবর্তীতে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি টেল মি মোর, আই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ obtained all necessary license to offer this service under applicable law. I understand that providing license service without the required license goes against fiber community standard and many result in permanent suspension of my account. এখানে এসে ঘোষণা করতেছে যে আপনি ক্লায়েন্টে যখন কোনো কাজ করবেন তার পর্যাপ্ত যে লাইসেন্সের ডকুমেন্ট থাকবে সমস্ত কিছু অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তা না হলে অন্য কোনো থার্ড পার্টি প্লাগইন, থিম এগুলো ব্যবহার করে ক্লায়েন্টের কোনো কাজ করা যাবে না। যদি এটা ক্লায়েন্ট বুঝতে পারে এবং ফাইবারে যদি কোনো অভিযোগ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে চিরতরে সাসপেন্ড হয়ে যাবে, সেটা এখানে বোঝানো হয়েছে। দেখ আমি এদের সমস্ত কথায় রাজি আছি যে আমি অরিজিনাল লাইসেন্স কন্টিনিউ কাজ করব, এই জন্য আমি এখানে টিক মার্ক করে দিয়েছি এবং এর পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি লাইসেন্স ইমেজ। ওকে, এর পরবর্তীতে এখানে স্কোপ এন্ড প্রাইসিং, এখানে প্রাইস বসাইতে হবে। এখানে দেখুন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম।
আমরা যে এখানে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দেখতে পাচ্ছি সেই লেখাগুলো এখানে। তো আমি এখান থেকে কি করছি, এই যে এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে আমি ডিসক্রাইব দ্যাট ডিটেলস এই অপশন এটাকে বসিয়ে দিচ্ছি, এবং এখানে যে শর্ট টাইটেল লিখতে হয় সেটা এই যে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা আমি একটু ভিন্ন ধরনের লেখা দেই। এখানে দেখে এই ব্যক্তি কি দিচ্ছে, বেসিকে সে কিছু লেখে নাই, স্ট্যান্ডার্ডও লেখে নাই, ডাইরেক্ট সে টাকাই লাগছে। এখানে সে কি দিচ্ছে, এখানে এটা ই-কমার্স কুইক স্টার্ট। আমি এই লেখাটুকু এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, ই-কমার্স কুইক স্টার্ট। এখন ই-কমার্স কুইক স্টার্টে আমি যেই কাজগুলো করব সেটা এখানে দিয়েছি। এখন স্ট্যান্ডার্ড এখানে দেখি সে কি দিয়েছে, এখানে পুরো বিজনেস, আমি এখানে দিলাম পুরো বিজনেস। এখানে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমি এখান থেকে এই লেখাটুকু কপি করে নিয়ে যাচ্ছি। এখন আমি এখানে দেবো প্রিমিয়ামের যে সার্ভিসগুলো সেটা আমি এখান থেকে খুব কপি করে নিয়ে যাচ্ছি। এর পরবর্তীতে আমি এই অপশনে ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং এই অপশনে বসিয়ে দিচ্ছি। এখন এখানে প্রিমিয়াম বিজনেস এটাকে কপি করছি। এখন এখানে এই অপশনে এটাকে বসিয়ে দিচ্ছি। আপনারা এই লেখার পরিবর্তে আলাদা আলাদা লেখাও দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখানে রয়েছে ডেলিভারি টাইম। ডেলিভারি টাইম আপনাকে দেখতে হবে যে এখানে যারা কাজ করতেছে তারা বেসিকে কতদিন ডেলিভারি দিচ্ছে, অর্থাৎ আপনি কতদিন পর কাজটি বায়ারকে জমা দেবেন। এখানে সে দিয়েছে 2 দিন, বেসিকে 2 দিন, স্ট্যান্ডার্ডে রয়েছে 5 দিন এবং প্রিমিয়ামে রয়েছে 7 দিন। এই ব্যক্তিটা দেখি সে বেসিকে কয়দিন ডেলিভারি দিয়েছে, বেসিকে 2 দিন, স্ট্যান্ডার্ডে রয়েছে 3 দিন এবং প্রিমিয়ামে রয়েছে 5 দিন। এই ব্যক্তিটা আমরা দেখি বেসিকে রয়েছে সে 3 দিন, এখানে রয়েছে 7 দিন এবং এখানে এটা রয়েছে 10 দিন। তো যেহেতু আপনারা নতুন অবস্থাতে কাজটি করবেন অবশ্যই একটু সময় বেশি নেবেন। তো সেই ক্ষেত্রে এখানে ডেলিভারি টাইম এখানে আমি প্রথমে দিচ্ছি 4 দিন, এর পরবর্তীটা দিচ্ছি 6 দিন এবং প্রিমিয়াম যেটা সেটার ডেলিভারি দিচ্ছি। এর পরবর্তীতে নাম্বার অফ পেজ, আপনি বেসিক প্যাকেজের জন্য কয়টি পেজ তৈরি করবেন। তো আমি এখানে 5টি পেজ দেব এবং এই প্রাইসটি কত থাকবে, আমরা তো প্রাইস এখন লিখে নিই। তো এখানে আমরা এখানে বেসিক প্রাইসের দাম কত সেই দামটি এখানে আমরা এখন উল্লেখ করে দেব। আমার বেসিক প্রাইসের দাম $70 এবং স্ট্যান্ডার্ড প্যাকেজের যে দাম থাকবে সেটা দিচ্ছি $100। প্রিমিয়াম যে প্যাকেজটি থাকবে এই প্যাকেজটি দিচ্ছি আমরা $150। প্রথম পর্যায়ে অনেক বেশি পরিমাণ যদি আপনার কাজের রেট লেখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাইরে আপনাকে হায়ার করবে না। আপনি এই প্রাইসগুলো পরে চেঞ্জ করতে পারবেন। যখন আপনি 5-7টা কাজ করবেন তখন আপনার প্রত্যেকটি প্রাইসকে আপনি আপনার ইচ্ছা মতো রেট বাড়িয়ে দিবেন। ওকে, আমরা এই যে বেসিকের জন্য আমরা যে পেজটি তৈরি করব, নাম্বার অফ পেজ আমরা 5টি পেজ দেবো এবং স্ট্যান্ডার্ডে আমরা দিয়েছি $100। $100 জন্য আমরা কয়টি পেজ তৈরি করব, $100 জন্য আমরা এখানে 7টি পেজ তৈরি করব এবং $150 জন্য আমরা কয়টি পেজ তৈরি করব, $150 জন্য আমরা এখানে 10টি পেজ তৈরি করব। আমাদের প্রথম একটু অন্য গিগের চাইতে অফার একটু বেশি দিতে হবে যাতে ক্লায়েন্ট আগ্রহ করে হায়ার করে। রিভিশন, এখানে আপনি কি রিভিশন দিবেন, কতবার রিভিশন করবেন, এখানে আমি দিয়ে দিচ্ছি রিভিশন। অবশ্যই আপনারা আনলিমিটেড দিবেন না। আনলিমিটেড যদি সমস্ত রিভিশন গুলো দেন তাহলে পরে বায়ার ভাববে যে এই ব্যক্তি লুজার, সে তেমন একটা কাজ পারে না। সেই ক্ষেত্রে আপনি এখানে রিভিশন দিয়ে দিবেন, প্রথমটায় দিয়ে দিবেন 3 বার, এর পরবর্তীতে এটা দিয়ে দিবেন 4 বার, এর পরবর্তীতে একবারে লাস্ট যে প্যাকেজ সেটা দিয়ে দিবেন আনলিমিটেড। এর পরবর্তীতে রেসপন্সিভ ডিজাইন, অবশ্যই আমরা 3টি প্যাকেজই কাজ করবো, 3টি প্যাকেজে রেসপন্সিভ ডিজাইন হবে। কন্টেন্ট আপলোড, আপনি কি বেসিক প্যাকেজে কন্টেন্ট আপলোড করবেন? না, আমি বেসিক প্যাকেজে কন্টেন্ট আপলোড করব না। আমি স্ট্যান্ডার্ড যে প্যাকেজ আছে এটাও কন্টেন্ট আপলোড করব এবং প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটাও কন্টেন্ট আপলোড করবো, যেটার প্রাইস আছে $100 এবং $150। $70 আমি কন্টেন্ট আপলোড করব না। এর পরবর্তীতে নাম্বার অফ প্রোডাক্ট, আপনি এই বেসিক প্যাকেজে কয়টা প্রোডাক্ট আপলোড করবেন। তো সেই ক্ষেত্রে আমি দিয়ে দিছি যে বেসিক প্যাকেজ যেটা থাকবে আমি 10টি প্রোডাক্ট আপলোড করব, প্রিমিয়ামে আমি প্রোডাক্ট আপলোড করব 20টি এবং স্ট্যান্ডার্ডে দিয়ে দিচ্ছি 30টি। এরপরে পেমেন্ট প্রোগ্রেস, বেসিক প্যাকেজে আপনি কি পেমেন্ট প্রোগ্রেসের কাজ করবেন? না, এটা আমি করব না। আমি এটার কাজ করব $100 এবং $150। ওটিপি ফর্ম এটাও হবে না, এটা ইন্টারোগেশন এটা দেব না, স্পিরিট অপটিমাইজেশন, পোস্টিং সেটআপ। ওকে, এই প্রাইসের প্যাকেজটা আপনি ভালোভাবে পূরণ করার পরবর্তী আপনি একটু চেক করে দেখবেন যে কোথায় কোনো অপশন বাদ আছে কিনা। তো দেখুন এই যেখানে এটাই বাদ রয়ে গেছে কন্টেন্ট আপলোড। তো আমরা এখানে কন্টেন্ট আপলোডটা দিয়ে দিচ্ছি বেসিকে এবং প্রিমিয়াম স্ট্যান্ডার্ড সবগুলোতে দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে দিচ্ছি ই-কমার্স ফাংশনালিটি। তো দেখুন আমি প্রাইসিং 2 নাম্বার স্টেপটি অলরেডি পূরণ করে ফেলছি। এখন আমরা এখান থেকে কি করব, 7 কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেব। ও এখানে দেখুন প্রাইস কমপক্ষে $80 থেকে $100 করতে হবে। তো এখানে
আমি সর্বনিম্ন যে প্রাইসটা আছে সেটা দিয়ে দিচ্ছি $80। এখন আমরা যদি সেভ অ্যান্ড কন্টেন্টে ক্লিক করি তাহলে কাজ করবে। হ্যাঁ দেখুন এখন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন কোনটা? এই ডিসক্রিপশনই হচ্ছে আমরা ভিডিও শুরু থেকে যেগুলো দেখেছিলাম সেটা ডিসক্রিপশন। এই যেটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে ডিসক্রিপশন। এখন আমরা কি করবো, এই ডিসক্রিপশনটা সাজাবো। তো ডিসক্রিপশন সাজানোর জন্য আমরা কিন্তু অলরেডি এই যে এখানে নোট করে কিন্তু লিখেই রাখছি। এখন এই লেখাগুলো আমরা কি করব, নিয়ে যাব। তো এখন এই লেখাগুলো আমি এখান থেকে প্রথম এই দুইটা লাইন এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমার দুইটা লাইন এখানে চলে এসেছে। এখানে অবশ্যই আপনারা স্পেস দিয়ে রাখবেন। আপনি যদি এভাবে যদি মিশিয়ে দিয়ে রাখেন তাহলে পরে কিন্তু ওটা অনেক থাকবে, মিশানো থাকবে, গ্যাপ থাকবে না। সুতরাং আপনারা কিন্তু এখানে গ্যাপ দিয়ে রাখবেন। এর পরবর্তীতে আমরা কি করছি, কপি করে নিচের আমরা যেই কন্টেন্ট গুলো লিখছি সেই লেখাটুকু আবার এখান থেকে এতটুকু কপি করে নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে আলাদা ভাবে কপি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো দেখুন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে আমি এখানে এন্টার দিয়ে একটু গ্যাপ করে দিচ্ছি যাতে করে জিনিসটা আলাদাভাবে বোঝা যায়। এর পরবর্তীতে আমি এখান থেকে এই লেখাটুকু কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন হোয়াই মি এখানে আমরা এটা স্পেস দিয়ে আলাদা করে দিলাম। এখন যে কাজটি করতে হবে, এই লেখাগুলোকে আপনি একটু বোল্ড করে দিতে পারেন। তো বোল্ড করার জন্য কি করবেন, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে যেখানে দেখেন বিতে বোল্ড, আপনি কি লাইট করতে চান অবশ্যই পারবেন। এই যে দেখুন এই যে লাইট, এখন দিলে করা এটা লাইট হয়ে গেছে। দেখুন এটা কালার লাইট হয়ে গেছে। এখন এটাকে আমি একটু বোল্ড করে দেবো এবং লাইট করে দেবো। বিতে বোল্ড এবং লাইট এখানে ক্লিক করছি, লাইট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এগুলোকে একটু নাম্বারিং করে দিতে। তো নাম্বারিং করার জন্য আমি এই যে এগুলোকে একটু সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে এই যে এখানে দেখুন একটা আছে নাম্বারিং এবং একটা আছে বুলেট মার্ক। তো আমি এখানে এটাকে নাম্বারিং করছি এবং নিচের যে লেখাগুলোকে আমি কি করছি, বুলেট মার্ক করে দিচ্ছি। সিলেক্ট করছি। এখন এখান থেকে এই যে আইকনে ক্লিক করছি। এখানে দেখুন এগুলা বুলেট মার্ক হয়ে গেছে। এখন এই যে আমরা নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি, স্ক্রলিং করে দিয়ে নিচে আসি, যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্টলি আস্কড অ্যান্সার। এখানে আপনি প্রশ্ন লিখতে পারবেন এবং উত্তর লিখতে পারবেন। কি প্রশ্ন এবং কি উত্তর লিখবেন, একজন ক্লায়েন্ট আপনাকে সম্ভাব্য কি প্রশ্ন করতে পারে এবং সেটার উত্তর কি হতে পারে সেগুলো এখানে অ্যাড করতে হবে। তো দেখুন আমি যদি একটা গিগ দেখি সেখানে তারা অ্যাড করছে কিনা দেখি। এটাতে অ্যাড করা নাই। এই গিগটা যদি আমরা দেখি, হ্যাঁ দেখুন এই যে এই গিগে কিন্তু অ্যাড করা আছে। এখন এখানে এসে কি লাগছে, ডু ইউ ডু ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। দেখুন আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এটাকে কপি করছি। কপি করার জন্য এখানে অ্যাড এফকিউএ এখানে ক্লিক করছি। এটা হলো প্রশ্ন, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখন এটার উত্তর কি, এটার উত্তর এই যে এখানে অ্যাডতে যখন ক্লিক করবে, তখন এই যে এটার উত্তর হবে। তো আমি এখান থেকে এতটুকু নিয়ে যাচ্ছি। পুরো অংশ আমি কপি করছিলেন। এখন এখানে কি করছি, এই যে এখানে অ্যান্সার এই অপশনে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড কিভাবে করতে হয়। এভাবে আপনি অনেকগুলো গিগ দেখবেন, সেই গিগ রিলেটেড যতগুলো ফ্রিকোয়েন্টলি প্রশ্ন থাকে এবং তার উত্তর কি হয় এবং আপনার জন্য কি হবে সেটা আপনি এভাবে রিসার্চ করে বসিয়ে দেবেন। বসানোর পরবর্তীতে যেখানে দেখুন লেখা আছে অ্যাড, এই অপশনে ক্লিক করে দেবেন। অলরেডি দেখুন এটা অ্যাড হয়ে গেছে। এখন এই অ্যারোতে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখুন এই যে এখানে কিন্তু আমরা যে প্রশ্নের উত্তরটি দিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে। ওকে, এভাবে আপনারা অ্যাড করে নেবেন। এর পরবর্তীতে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট, অর্থাৎ 4 নাম্বার পেজে আছে। এখানে গেট অল দা ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড। এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া হবে এটা গিগের মধ্যে দেখা যাবে না। এটা যখন বায়ার অ্যাকাউন্ট থেকে এই গিগটি ওপেন হবে তখন এটা দেখা যাবে। আর এই প্রশ্ন অর্থাৎ এই রিকোয়ারমেন্টগুলো কি থাকবে, এই রিকোয়ারমেন্টগুলো অ্যাড করার জন্য যেখানে দেখুন লেখা রয়েছে অ্যাড নিউ কোশ্চেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এটা গেট ইনফর্ম অফ ফ্রি টেক্সট কিভাবে পাবেন, এটা অবশ্যই আমরা দেবো অ্যাটাচমেন্ট অপশনে থাকবে। এর পরবর্তীতে এই যেখানে অ্যাড করছেন আপনার যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলো প্রয়োজন সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আপনি যখন কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন আপনার কি কি প্রয়োজন হবে, আপনার অবশ্যই তার সি প্যানেলের প্রয়োজন হবে, তার অ্যাডমিন প্যানেলের প্রয়োজন হবে, অথবা বায়ার আপনাকে তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে অ্যাক্সেস দিয়ে দেবে। যে কোনো উপায় হোক আপনাকে তার ওয়েবসাইটে কাজ করার জন্য পারমিশন দিতে হবে, তা নাহলে আপনি তো কাজ করতে পারবেন না। সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখানে লিখছি নাম্বার 1 পারমিশন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাক্সেস, 2 নম্বরে দিচ্ছি পারমিশন ওয়ার্ডপ্রেস সিপ্যানেল অ্যাক্সেস, ডোমেইন হোস্টিং ডোমেইন অ্যান্ড হোস্টিং, 4 নম্বরে প্রোডাক্ট, 5 নম্বরে ইমেজ, 6 নম্বরে শপ লোকেশন,
মানে আপনি ওয়েবসাইটটা যখন তৈরি করবেন তখন ওয়েবসাইট তৈরি করলে অ্যাড্রেস, লোকেশন এগুলো দিতে হয়, সেই লোকেশনটাও আপনাকে দিয়ে দেবে। এর পরবর্তীতে অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। আপনার ই কমার্স ওয়েবসাইটে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পূরণ করতে হয়, সেটা এখন উল্লেখ করে দিতে হবে। এর পরবর্তীতে ইটিসি দিয়ে দিবেন। যদি প্রয়োজন হয় পরবর্তীতে আপনি তার সাথে মেসেজে কথা বলে নিয়ে নিতে পারবেন। এর পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো দিয়েছি সমস্ত রিকোয়ারমেন্টগুলো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। যেখানে রিকোয়ারমেন্টস, এই রিকোয়ারমেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 7টি রিকোয়ারমেন্ট আমরা এখানে দিয়েছি। এর পরবর্তীতে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সেভ এন্ড কন্টিনিউ, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন সেভ এন্ড কন্টিনিউ অপশনে আসার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিগ ইমেজ। এখানে আমাদেরকে কি করতে হবে, একটি গিগ ইমেজ দিতে হবে, আর এই গিগ ইমেজের সাইজ কত হবে না হবে সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। গিগ ইমেজ তৈরি করার জন্য আপনারা একদম অনায়াসেই আপনারা তৈরি করতে পারবেন ক্যানভা থেকে। তো আর যারা ফটোশপ অথবা গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার দিয়ে কাজটি করতে পারেন সেটা তো আরো অনেক ভালো হবে। তো এখান থেকে আমি এই ক্রস অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই গিগ ব্যানারের ইমেজ সাইজ কত হবে, ইমেজ সাইজ দেখুন এখানে লেখা রয়েছে মিনিমাম 712 ইন্টু 430 এবং আরেকটি রয়েছে 1280 ইন্টু 769। তো এখানে আমরা কি করব, এই যে কাস্টম সাইজ এই অপশনে চলে আসবো। আসার পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে 1280 769, এটা কি হবে, কাস্টম হবে। এখন নিউ ক্রিয়েট ডিজাইন এই অপশনে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এখানে কাস্টম ডিজাইনের একটি টেমপ্লেট তৈরি করে নিতে পারবেন। তো এখন আপনাকে এই যে গিগের যে ব্যানারগুলো রয়েছে এই ব্যানারগুলো আপনাকে খুবই মনোযোগ সহকারে তৈরি করতে হবে, যাতে করে আপনার এই ব্যানারটি দেখে যে কোনো ক্লায়েন্ট ক্লিক করে। কারণ আপনার এই সার্ভিস সেল হবে কি হবে না, তার সে সার্ভিসটি নেবে কি নেবে না, আপনার গিগের উপরে ক্লিক করবে কি করবে না, তার 90% এই গিগের ব্যানারের উপরে নির্ভর করে। সুতরাং এই ব্যানারটি যখন তৈরি করবেন খুবই সময় নিয়ে তৈরি করবেন এবং খুবই প্রফেশনাল ভাবে ডিজাইনটি তৈরি করবেন, ব্যানার ডিজাইন। তো অনেকগুলো ডিজাইন দেখবেন, দেখার পরবর্তীতে কি করবেন, আপনারা ব্যানারটি তৈরি করবেন। তো ধরে নিচ্ছি আমি এই ব্যানারটি এখন তৈরি করব, এই জন্য আমি এই ব্যানারের উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখানে আমি সেভ ইমেজে আছে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। তো দেখুন এখানে এসে কি লাগছে, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে ইউজার ফ্রেন্ডলি, মোবাইল অ্যান্ড ফ্রেন্ডলি, ফুললি অপটিমাইজ, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন অ্যান্ড আনলিমিটেড মোর ফিচার। এখানে সে ফিচারগুলো যে সমস্ত প্লাগইনে কাজ করবে সেগুলো এখানে লেখা রয়েছে এলিমেন্টার, ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স। এখানে যদি আমরা এই ব্যানারটি দেখি সেই ক্ষেত্রে এখানে লেখা রয়েছে প্রফেশনাল, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং এখানে ছোট করে আরো অনেক কিছু লেখা রয়েছে। পরবর্তীতে এদিকে লিখেছে ওয়ার্ডপ্রেস, ই-কমার্স, এলিমেন্টার এবং এখানে বিল্ড ওয়েবসাইট, কোলন ওয়েবসাইট, রিডিজাইন ওয়েবসাইট। আপনি কি করবেন, আপনি এইভাবে আপনার কিওয়ার্ড গুলো লিখে দিবেন। তার পরবর্তীতে এই ব্যানারটি যখন আপনারা তৈরি করবেন এই ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে অলরেডি তো আমরা একটি ডিজাইন নিয়েছি, এই মাত্র আমি যেই ডিজাইনটি নিয়েছি সেটা এখন আমি কি করবো, এখানে আপলোড করব। আপলোড করে আমি আপনাদেরকে জাস্ট ফর একটি আইডিয়া দিয়ে দিচ্ছি, কারণ এভাবে আমি যদি একটা ব্যানার তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে 1 ঘন্টারও বেশি সময় লেগে যাবে এই ব্যানারটি রেডি করতে। তো আপনারা কিভাবে ক্যানভাতে প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইনের যাবতীয় ডিজাইনের কাজ করবেন ওই ভিডিওটি কিন্তু আমি পূর্বেই তৈরি করেছি। আর আপনাদের সুবিধা হলে ভিডিওর লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ক্লিক করে সরাসরি আপনারা ভিডিওটি দেখতে পারবেন। তো দেখুন আমি এটা নিয়েছি, এখন আমি কি করবো, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। তো এই জন্য আমি এখানে এডিট ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে বিজি রিমুভ এই অপশনে যখন ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে এটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেখুন অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা নতুন একটি কালার অ্যাড করে দেব। এটা এখন ডাউনলোড করে দিচ্ছি। আপনারা এভাবে কিন্তু ইমেজটি কপি পেস্ট করে আপনার গিগে ব্যবহার করবেন না। আমি জাস্ট ফর গিগে একটি ইমেজ দিতে হবে, এই জন্য আমি এই ইমেজটি রেডি করে আমার গিগের উপরে দিয়ে দেবো। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এর পরবর্তীতে আমরা কি করবো, আমরা এইমাত্র যে ব্যানারটি ডাউনলোড করছি সেটা এখানে অ্যাড করব। আর এখানে আপনি কমপক্ষে 3টি ব্যানার অ্যাড করতে পারবেন। তো আমি ব্রাউজ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে ডাউনলোড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এইমাত্র আমরা যেই ব্যানারটি ডাউনলোড করছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো ইমেজটি এসইও করে নেবেন। এখানে যে ইমেজ, এই ইমেজের এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে রিনেম দেওয়ার পর আপনার এখানে
এখানে এটা পেস্ট করে দিবেন। এবার পরবর্তীতে এখানে এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন আমাদের ইমেজের সাইজ সমস্ত ঠিকঠাক মতো হয়েছে, এই জন্য অটোমেটিকলি নিয়ে নিয়েছে। নেওয়ার পরবর্তীতে এখন আমরা যে স্ক্রলিং করে নিচে দেখে আসি ভিডিও অনলি, এখানে ব্রাউজার অপশনে ক্লিক করে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন এবং এখানে চাইলে আপনি আরো 2টি ইমেজ অ্যাড করতে পারবেন। এই যে এখানে ফাঁকা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন দেখুন আমরা চলে এসেছি একদম গিগের শেষ প্রান্তে, পাবলিশ। এই গিগ পাবলিশ এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার গিগটি পাবলিশ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি আমার গিগটি পাবলিশ করব না, কারণ আমার এই গিগে অনেক ধরনের কপি কন্টেন্ট রয়েছে, যেমন কন্টেন্ট রয়েছে কপি, ইমেজ রয়েছে কপি। আমি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি এই গিগটি দেখিয়ে দিয়েছি, এই কারণে আমি এটা পাবলিশ করব না। আপনারা যখন কাজটি করবেন তখন আপনারাও এটা সরাসরি পাবলিশ করবেন না। আপনারা প্রথম অবস্থাতে কি করবেন, এটাকে এই অবস্থায় রেখে দিবেন। রেখে দেওয়ার পরবর্তীতে আপনারা একদম সরাসরি কি করবেন, ব্যাকে চলে যাবেন। আপনারা যখন ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরবর্তীতে এই গিগটি আপনি আরো 2-3 দিন রিসার্চ করবেন। রিসার্চ করে দেখবেন অন্যান্য গিগের সাথে যে আপনার গিগটি কোথায় কোনো ভুল ত্রুটি আছে কিনা। আপনি কি করবেন, আপনার গিগে চলে আসবেন। গিগে কিভাবে আসবেন, এই যে প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এইমাত্র আমরা যে গিগটি তৈরি করেছি সেটা কিন্তু ড্রাফটে আছে, সেটাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ড্রাফট। ড্রাফটে আসার পরবর্তীতে এখানে আপনি কি করবেন, অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সমস্ত তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এই যেখানে দেখুন আপনার প্রাইস কত, এই যেখানে দেখুন আপনি ওই গিগের যে ডিসক্রিপশন গুলো দিয়েছেন সমস্ত ডিসক্রিপশন গুলো এখানে দেখা যাচ্ছে। এটা শর্ট ডিসক্রিপশন অর্থাৎ ডিসক্রাইব ডিসক্রিপশন, এবং এখানে আমাদের প্যাকেজ গুলো দেখতে পাচ্ছি। বেসিকে আমরা $80 দিয়েছি, স্ট্যান্ডার্ডে $100 এবং প্রিমিয়ামে $150। সমস্ত প্যাকেজ গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এর পরবর্তীতে আপনারা আপনার গিগটি দেখবেন এবং পাশাপাশি আপনার রিলেটেড যে সকল গিগগুলো থাকবে সেই সমস্ত গিগগুলো আপনারা ওপেন করবেন। এভাবে ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো আপনারা মিলিয়ে দেখবেন। এখানে গিগের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনি গিগের যে টাইটেলটা দিবেন সেটা হচ্ছে আপনার নিশ রিলেটেড টাইটেল থাকবে এবং এই টাইটেলটি আপনি এই ডিসক্রিপশনে মিনিমাম 5 থেকে 6 বার ব্যবহার করুন। 5 থেকে 6 বার যখন আপনি এই ডিসক্রিপশনে আপনার এই মেন টাইটেলের যে অংশটা সেটা আপনি যদি এখানে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে সার্চে আপনার গিগটি একদম প্রথম পেজেই দেখা যাবে এইভাবে। আর প্রথম পেজে যখন আপনার গিগটি থাকবে তখন আপনার গিগটি সেল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আপনি অর্ডার পাবেন, এই ভিডিওগুলো আমি পূর্বে তৈরি করেছি, আপনি চাইলে এখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমি আপনাদেরকে ভিডিওর প্লে লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা চলে আসবেন প্লে লিস্টে আসার পরবর্তীতে এখানে দেখুন লেখা হয়েছে মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং টিপস অ্যান্ড ট্রিক্স। এই প্লে লিস্টে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কিভাবে বায়ার পাবেন সমস্ত ভিডিওগুলো আপনি এই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। তো দেখুন এই যে মার্কেট প্লেসের বাইরে থেকে অর্ডার নেওয়ার টিপস, আলিবাবা আছে, বিডি জব আছে, লিঙ্কডইন আছে, ইনডিড আছে, গ্লাসডোর আছে। এটা ছাড়া আরো বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে আউট অফ মার্কেট প্লেস থেকে বায়ার নেওয়ার। আর এতে করে আপনি খুব অনায়াসেই সহজেই অর্ডার পেয়ে যাবেন। এখন বিষয় আপনি এই দ্বিতীয়বারের এই গিগটি আপনি কিভাবে আপনি এডিট করবেন। তো এই গিগটি আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পরবর্তীতে আপনি এই যে এখানে লেখা দেখতে পাবেন এডিট গিগ, এই অপশনে ক্লিক করে দেবেন। অপশনে আপনি যখন ক্লিক করবেন এ যাবৎ আপনি যতগুলো ইনফরমেশন গুলো দিয়েছেন সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাবে। তো আপনি যদি এখানে কোনো কিছু বাদ দিতে চান সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে আপনি বাদ দিতে পারবেন, আবার অ্যাডও করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে কোনো ক্যাটাগরি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করলে পর আপনি যে ক্যাটাগরি দিতে চান সেটা এখানে দিয়ে দিতে পারবেন। এর পরবর্তীতে সেভ এন্ড চেঞ্জ এই অপশনে ক্লিক করে দিবেন, সরি সেভ এন্ড কন্টিনিউ। এখান থেকে আপনি আবার যদি কোনো কন্টেন্ট অ্যাড করতে চান সেটা আপনি এখানে পেন্সিল আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এডিট অপশন চলে আসবে। আপনি যে লেখা খুশি সেই লেখাগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করার পরবর্তীতে এরপরে যে এখানে নিচে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আসবেন আবার ডিসক্রিপশনে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান নাকি আপনার কোনো কিছু ভুল হয়েছে সেটা বাদ দিতে চান, সেটা আপনি এই অপশন থেকে অনায়াসে ক্লিক করে এডিট করতে পারবেন। আর এখানে আপনি সর্বোচ্চ 1200 ক্যারেক্টারের
গিগ দিতে পারবেন। এর পরবর্তীতে এই যে কারেন্টলি অ্যাপস এন্ড করছেন, এখান থেকে আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান এবং বাদ দিতে চান দিতে পারবেন। তার পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে চলে আসবে। এর পরবর্তীতে আপনি যাবতীয় সেটআপগুলো এখানে করতে পারবেন। এখানে দেখুন রিকোয়ারমেন্টে যদি আপনি আরো কোনো কিছু অ্যাড করতে চান, এই যে এখানে আপনি এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে এই যে এডিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি আবার নতুন কোনো কিছু অ্যাডও করতে পারবেন, আবার যুক্তও করতে পারবেন। এর পরবর্তীতে আপডেট এই অপশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার ছবিটি যদি আপনার পছন্দ মতো না হয়, সেই ছবিটা আপনি কি করবেন, এই যে এই পেন্সিল আইকনে ক্লিক করার সাথে সাথে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো যাই হোক, আমি এই মুহূর্তে রিমুভ করছি না, এখন সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে আমরা একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এখন এখান থেকে পাবলিশ গিগ এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার গিগটি পাবলিশ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালটি ছিল এ পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধব নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।